59 কোটি টাকা মানি লন্ডারিং ও 5 কোটি 92 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় সাবেক মন্ত্রী দীপুমণিকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। এদিন আদালতে দীপুমণি বলেন, আমার 28টি ব্যাংক হিসাব আছে, এটা আমি নিজেও জানি না। আমার মাত্র 6টি ব্যাংক হিসাব আছে, সব মিলিয়ে আমার 6 থেকে 7 কোটি টাকার সম্পদ আছে। বুধবার তাকে হাজির করা হয় আদালতে। পরে দুদকের উপপরিচালক SM রাশিদুল হাসানের আবেদনের প্রেক্ষিতে এমন আদেশ দেয় মহানগর দায়রা জজ মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত। দুদকের মামলায় বলা হয়েছে, সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি 5 কোটি 92 লাখ 2,530 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার 28টি ব্যাংক হিসেবে 59 কোটি 79 লাখ 92,731 টাকার অস্বাভাবিক লেনদেন রয়েছে। এদিন আদালতে দীপুমণি বলেন, আমি খবরের কাগজে দেখেছি আমার বিরুদ্ধে 28টি ব্যাংকে মানি লন্ডারিং এর অভিযোগ আনা হয়েছে। আমি কিছুই জানি না, আমাকে অন্ধকারে রেখে মামলা করা হচ্ছে। আমার 28টি ব্যাংক হিসাব আছে, এটা আমি নিজেও জানি না। আমার মাত্র 6টি ব্যাংক হিসাব আছে, সব মিলিয়ে আমার 6 থেকে 7 কোটি টাকার সম্পদ আছে। আমি ন্যায় বিচার চাই। পরে দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, দুর্নীতি দমন কমিশন সবসময় তথ্য উপাত্ত দিয়ে কাজ করে। দীপুমণি নিজের নামে সব হিসাব তা বলছি না, তার সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ব্যাংক হিসেবেও মানি লন্ডারিং এর অভিযোগ এসেছে। পরে বিচারক অভিযোগের সকল নথিপত্র দাখিলের নির্দেশ দেন। এদিন কারাগারে আইনি সুবিধা না পাওয়ার অভিযোগ তুলে দীপুমণি বলেন, 11 মাস ধরে জেলে আছি, মাত্র 2 দিন আইনজীবীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। ভিওটি বাংলা নিউজ ডেস্ক।